আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লান্টিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘ বিরতির পর আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বেবি রাম্পার। আমরা এই স্টাইলটা নিয়ে আজকে গার্বল প্যাটার্ন কীভাবে করা যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং প্যাটার্নটি সম্পূর্ণটা আমরা করে দেখব। এটা হচ্ছে হাউ টু মেজারমেন্টের ট্যাগ শিট বা টিসপ্যাড এটাই বলি। এখানে ফেব্রিকেশন দেওয়া আছে, কালার দেওয়া আছে, এখানে কি কি ইউজ হবে সব কিছুই আমার এই ট্যাগ প্যাকে দেওয়া আছে। হ্যান্ডটেক কেমন হবে, ফেব্রিকে প্রিন্ট কেমন হবে এবং বাটন, যে স্ন্যাপ বাটনগুলো থাকে শোল্ডারে, স্ন্যাপ বাটনগুলো কেমন হবে, কত মিলি এর হবে, সব কিছুই ডিটেলস এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে মেজারমেন্ট শিট, এটা হচ্ছে হাউ টু মেজারমেন্ট। চলুন বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। এজন্য আমরা কি করব, একো মার্ক স্প্রেড ওপেন করব এবং আমরা যে ফোল্ডারে প্যাটার্নটি সেভ করব সেই ফোল্ডারটি ওপেন করে নেব। নেওয়ার পর আমরা এখানে দেখব যে আমরা কোন সাইজের প্যাটার্ন করব, 3M থেকে 12M। এই জন্য আমাদের রুল টেবিল তৈরি করতে হবে। সেজন্য আমরা কি করব, মাউসের প্যাড বাটনে ক্লিক করে রুল টেবিল, এখানে এসে আমরা কি করব, আলফা নিউমেরিক সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 3M থেকে 6M, তো আমরা বেস সাইজ করব কি 3M থেকে 6M এবং এর পরের সাইজগুলো কি আছে আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো। 6, 9, 9, 12, 6M থেকে 9M, তারপর হচ্ছে 9M থেকে 12M, পরে কি কি আছে, পরে আছে 12 থেকে 18M, 18, 24, 12M থেকে 18M, 18 থেকে 24, 18M থেকে 24M। এটা আমরা সেভ দিব বোঝার সুবিধাতে। 3M, তারপর হচ্ছে 24M, যাতে আমরা এটা দেখলেই বুঝতে পারি এখান থেকে 3M থেকে 24M পর্যন্ত এখানে সাইজ আছে। তারপরে ওকে, এটাকে ক্লোজ করে দিই। আমরা এখন প্যাটার্ন ডিজাইন সফটওয়্যারে যাব। এখানে সব এডিট থেকে কাস্টমাইজ, আর এখান থেকে পাথ দেখাই দিব, ডিরাইভ ফর, ঠিক আছে, আমরা সাইজটা দেখাই 3M থেকে 24M, অ্যাপ্লাই, সেভ, ওকে। এখন আমরা যেটা নিব, চেস্ট আছে 22, অর্ধেক নিব, আর টোটাল লেন্থ আছে 38 হাফ। এখানে আমরা 1 cm লেন্থে প্লাস নিব 39 হাফ। সেজন্য আমরা ক্রিয়েট আসলাম, রেক্ট্যাঙ্গেল, এখানে আমরা লেন্থ হচ্ছে 38 হাফ আছে, সেখানে আমরা 39 হাফ নেব, 39 হাফ। আর চেস্ট আছে তো 22 আছে, 22 অর্ধেক 11 নিব, সরি, এখানে আসি 39 হাফ, 22 অর্ধেক নিব 11 হাফ। এখানে আমরা স্টাইলটার নাম দিয়ে দিব, এখানে যে স্টাইল আছে
স্টাইলটার নাম আমরা দিয়ে দিই, কপি করে নিয়ে পেস্ট। এটা হবে আমার ব্লক। এখান থেকে আমরা প্যাটার্ন তৈরি করার পরে আলাদা করে নেব। এখন আমি শীটে আসি। আমাদের কি কি নিতে হবে? প্রথম অবস্থায় ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ নিব। ব্যাক নেক ড্রপ 1.7, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 4.0। সেজন্য আমরা অফসেট প্লতে আছি -1.7। এখন ব্যাক নেক ড্রপ থেকে, এটার মাপ সাধারণত আছে ব্যাক নেক ড্রপ থেকে ফ্রন্ট নেক ড্রপটা, আমরা ব্যাক নেক ড্রপ পজিশন থেকেই 4 নিয়ে নিব। এখন আসি নেক উইথের মাপ কত আছে আমাদের। এখানে সে নেক উইথ আছে 12.4। এখানে 12.4 এর অর্ধেক নিব, 12.4 ভাগ হলো 2 ভাগ 2। সেটি এটা প্লাস দিয়ে ফেলছি, মাইনাস হবে 12.4 ভাগ হলো 2। এবং আমি যেটা নিচ্ছি সেটা আসলে যেটা বললাম সেটা ঠিক আছে কিনা সেটা দেখব। এর জন্য আমরা যে লাইনটা এক্সট্রা তৈরি হয়েছে সেটাকে ডিলিট করে দিই। ভেরিফাইতে যাব, 2 পয়েন্ট স্টেট থেকে এই স্টেটে মাপ দিলে দেখা যাবে কত আছে। দেখেন এখানে আমাকে বলছি 12.4 হলে 6 আর 6 12, 12.6.2। এবং এখানে নেক ড্রপ আছে, সেটা তো নিলাম। চেস্টের মাপটা আপনাদের দেখাই, যে হাফ মাপ। এর 22 অর্ধেক 11। আমরা হাফে মাপ নিই সবসময়, প্যাটার্ন যখন করে আমরা চেস্টের হাফ, ওয়েস্টের হাফ এবং বটমের হাফ নিই। আমরা কি কি নিচ্ছি? ফ্রন্ট নেক ড্রপ গুলো, তবে ব্যাক নেক ড্রপ, নেক উইথ আছে। এখন আসি আমরা শোল্ডার। আমার শোল্ডার পজিশন এখানে দেওয়া আছে, শোল্ডার পজিশনে দেওয়া আছে 1.7। আমার ব্যাক নেক ড্রপ আর শোল্ডার হচ্ছে 1.7। এখন আসি আমরা অ্যাক্রসের মেজারমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক উইথ লোকেশন শোল্ডার পয়েন্ট থেকে। শোল্ডার পয়েন্ট থেকে যেহেতু 5.6, তাহলে আমরা শোল্ডার পয়েন্টে যাই। শোল্ডার পয়েন্টে অফসেট শোল্ডার পয়েন্ট থেকে অফসেট -5.6 -5.6। এটা হলো আমরা অ্যাক্রসের মাপ। এখন আমরা দেখব, আমরা একটু জুম করে নিই। এখন আমরা কি করব? অ্যাক্রসের মাপ কি কি দেওয়া আছে সেটা দেখব। ব্যাক উইথ দেওয়া আছে 18, আর ফ্রন্ট উইথ দেওয়া আছে 18, ব্যাক উইথ আছে 19। এর অর্ধেক মাপটা আমরা নিয়ে নিব। প্রথমে মডিফাই স্পিড, আমরা বড় মাপটা আগে নিয়ে নিব স্পিড করে লাইনটারে। আমার কথা হচ্ছে 19 আছে ব্যাকে, তাহলে 19 ভাগ 2, আর ফ্রন্ট আছে হচ্ছে 18, তাহলে 18 ভাগ হলো 2। আমরা এক্সট্রা লাইনটাকে আমরা এখান থেকে আউট করে দেব, লাইন ডিলিট। এখন আমরা এটুকু শেপ করে নিব। তার মধ্যে আমরা শোল্ডার, সিঙ্গেল শোল্ডারের মাপটা নিয়ে নিই। সিঙ্গেল শোল্ডার আমাদের বলছে তো 4। সেজন্য আমরা কি করব? ক্রিয়েট থেকে 2 পয়েন্ট লাইন, নেক উইথের মাপের এইখান থেকে ভ্যালু করে লাস্ট ফ্রম পয়েন্ট, এখানে যে আমরা কত দেব? 4। এই 4 পয়েন্ট আমার শোল্ডার, এই পয়েন্ট এসে এটা হলো শোল্ডার। এখান থেকে আমাকে আর্মহোলের কথা বলছে। আর্মহোলের পজিশনটা আমরা এখান থেকে নিয়ে নিই। আর্মহোল হচ্ছে 9.5। ঠিক শোল্ডারের এই মাথা থেকে, স্লোপের মাথা থেকে কম্পেস ফ্রম লাস্ট পয়েন্ট, এখানে যে আমরা 9.5। বাস, এটা আমার আর্মহোল পয়েন্ট হবে। এখান থেকে আমরা একটা লাইন টেনে দিই। এটা লাইন টানার উদ্দেশ্য হলো আমার এখান থেকে সাইড সেমের মাপ যাবে। এখান থেকে শিফট চাপ দিয়ে আমরা সোজা চলে আসি, এটাকে ক্লিপ করে দেব, মডিফাই থেকে ক্লিপ। এখন আমরা শেপের মাপ নিব, এই জন্য
যাব 2 পয়েন্ট কার্ভ, নেক পয়েন্ট থেকে ব্যাকের শেপটা আমরা দিয়ে দিই। এখন এটাকে মেরি করে দেখি না বুঝি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আবার 2 পয়েন্ট কার্ভ, নেক পয়েন্ট থেকে ফ্রন্ট নেক ড্রপ, আমরা এখানে ফ্রন্ট নেক ড্রপের শেপটা দিয়ে দেবো সুন্দরভাবে এবং 90 ডিগ্রি যাতে ঠিক থাকে সেই হিসেবে দেবো এবং এটাকে মেরি করে আমরা দেখে নিব। ঠিক আছে, এখানে একটু দাবা আছে, আমরা যদি স্মুথ মারি, মডিফাই থেকে স্মুথ, মডিফাই থেকে স্মুথ, এই যে কার্ভটা আস্তে আস্তে উঠে যাবে। এখন আমরা একে লাইনটাকে ডিলিট করে দিই, আবার আমরা ম্যারি করে দেখি যে লাইন কার্ভ কোনো। এখন মোটামুটি আমাদের তাহলে এখন এক্সট্রা লাইনগুলো আমরা ডিলিট করব, মডিফাই থেকে লাইন ডিলিট। এখন আমরা আগে ফন্টের কার্ভ শেপটা দিয়ে দিব, এই জন্য আরেকটু প্রয়োজনে আমরা এটাকে আরেকটু জুম করে নিই। এই জন্য 2 পয়েন্ট কার্ভ, 2 পয়েন্ট কার্ভ, শোল্ডার পয়েন্ট থেকে এখান থেকে 2 পয়েন্ট কার্ভ লাইন, এখান থেকে এটা হালকা ভাবে এদিকে দিয়ে দিব শেপটা। প্রথমে স্মুথ এটাকে মিলিয়ে দিব, এখানে 90 ডিগ্রি আমাকে ঠিক রাখতে হবে। এখানে আমরা কি মডিফাই থেকে সিঙ্গেল পয়েন্টের মাধ্যমে লাইনটাকে ঠিক করে দেব। আচ্ছা, কতটুকু যাবে সেটাকে আমরা এখন ম্যারি করে দেখি। এই জায়গাটা একটু উঠবে আমার, এখানে দাবা আছে, এই জন্য আমরা কোথায় দেবো, মডিফাই থেকে স্মুথ, এই পয়েন্টটা এখানে নিয়ে এসে এই পয়েন্টটা হালকাভাবে এখানে নিয়ে এসে আমরা এটাকে আরো স্মুথ করে দিতে পারি। এখন আমরা এটা লাইনটাকে আবার ডিলিট করে দিয়ে আবার ম্যারি করে দেখি শেপটা ঠিক আছে কিনা। এই জন্য ক্রিয়েট মিরর, এখন মোটামুটি ঠিক আছে। তাও এখানে অনেকটা ভাঙা ভাঙা আছে, যেহেতু ভিডিও শর্ট করার জন্য আমরা একটু তাড়াহুড়ো করতেছি। মেন উদ্দেশ্য হলো আপনার প্যাটার্নটা দাঁড় করাইতে পারেন, পরবর্তী আস্তে নিজের শেপটা হলো নিজের মনের মাধুর্য। এখানে আমি ভাঙা শেপটা উঠাই দিছি, আবার ম্যারি করে আপনাদের দেখাই। দেখেন এখন তো আমরা এরকম, এখন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন আমরা ব্যাগের শেপটা করব, এটা হলো ফ্রন্টের শেপ, 2 পয়েন্ট কার্ভ, এখান থেকে শোল্ডার পয়েন্ট থেকে 2 পয়েন্ট কার্ভ, আমরা ঠিক এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগবো। এটাকে আমরা ম্যারি করে দেখি, এটা শেপটা ঠিক আছে। বাস এক্সট্রা লাইনগুলো আমরা ডিলিট করে দিই। লাইন জুমটা একটু ছোট করে নিই। আমাদের এখানে কি উপরের দিকে কাজ শেষ, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ এ শেষ। এখন আমরা আসি হিপ। হিপ নিতে হলে আমার হিপ হচ্ছে সাইড লেন্থের সাথে সম্পর্কিত, সেজন্য আমরা এখানে থেকে সাইড লেন্থ নিই 18.5। সাইড লেন্থ হলো চেস্ট পজিশন থেকে অফসেট, গ্রেড থেকে অফসেট 18.5।
চেস্ট বলছে কত, আমার চেস্ট এখানে বলছে 21.5 বলছে। সেক্ষেত্রে আমরা এখানে আসি, স্পিড টুলে যাব, স্পিড আমরা লাস্ট পয়েন্ট থেকে 21.5 ভাগ হলো 2, আমরা এখান থেকে এটাকে লাইন করে দিই, পয়েন্ট থেকে এটাকে বাস লাগিয়ে দিলাম। এক্সট্রা পয়েন্টটা আমরা ডিলিট করে দিই, এক্সট্রা লাইনটারে এখানে যে এক্সট্রা লাইনগুলো আছে এটা হলো আমার হিপ। এখন আসি, আমার হিপ পজিশন শেষ। আমার এদিকে কি কি চেস্ট, ব্যাক উইথ লোকেশন, তারপর হচ্ছে ফ্রন্ট উইথ, ব্যাক উইথ হিপ, ফ্রন্ট লেন্থ, ব্যাক লেন্থ, সাইড লেন্থ, নেক, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার পাইপিং, পাইপিং উইথ হচ্ছে 1.3, শোল্ডার, আর্মন, তারপর হচ্ছে স্লিপ লেন্থ। আচ্ছা, স্লিপ লেন্থ আমরা বানাই ফেলি, স্লিপ লেন্থ আর হচ্ছে স্লিপ মার্সেল, স্লিপ লেন্থ 23 আর মার্সেল হচ্ছে 8-7। তাহলে আমরা স্লিপ লেন্থটা নিই, এখানে আমরা করে ফেলি আলাদা, আমরা আলাদা একটা ব্লক রেক্টেঙ্গেল নিয়ে স্লিপটা করি। এখানে লেন্থ বলছে 23 আর মার্সেল 8-7, মার্সেল হলো 8.7। এটাকে আমরা ওই নামটা দিয়ে দিব, দিয়ে স্লিপ ব্লক লিখে দিব, সিলেক্ট টেক্সট, কপি টেক্সট, পেস্ট, এসএল ব্লক। এর আগে আমরা এখন কি করব, স্লিপের সারগাম কত আছে আমরা এটা দেখে নিব। 7 জুম করে নিই, এটা আমরা করতে যাব লেন্থ মেজারমেন্ট। এখানে আমার আছে 20.76, 20.76 থাকলে আমরা এটার অর্ধেক করে নিব, 20.76 তাহলে 10.38 আমার সারগামের হবে, স্লিপের সারগাম 10.38, 10.38 10.38 2 পয়েন্ট নিলাম, এটা কাজের সুবিধার জন্য। জাস্ট কম্পাস 10 নিলাম, আমরা একটু ছোট করে নিই, লাইনটা একটু ছোট করে নিই। 2 পয়েন্ট কার্ভে আসবো আমরা, 2 পয়েন্ট কার্ভে এসে এখান থেকে ভালো করে 2 পয়েন্ট কার্ভ লাইন এরকম একটা আইডিয়া করে নিব কার্ভটা ঠিক রাখার জন্য। নিয়ে এরকম একটা জায়গায় দিয়ে দিলাম, এটাকে মেজারমেন্ট করে নিব। 11 হয়ে গেছে, আমরা প্রয়োজনে আরেকবার শেপ দিব এটাকে, লাইন পয়েন্ট কার্ভ,
এটাকে দেখি মাপতে দেখিনি ঠিক হলো কিনা 11 আসছে কার্ভ এখন মাপ দিয়ে দেখে নিই 10.87 আমার লাগাচ্ছে 38 4 মিলি বেশি আছে এটা আমরা কি করব স্মুথ টুলের মাধ্যমে এটাকে আমরা ভাষায় নেই মেজারমেন্টটাকে আসি একটু জুম করে নিই এটাকে আমরা স্মুথ টুলের মাধ্যমে ম্যারি করে দেখি নিই এখানে আমাকে এখানে ডিগ্রি ঠিক আছে জাস্ট এই সাইড থেকে আমরা শেপগুলো একটু নামাই দিব এর জন্য মডিফাই আমরা কি মিলাই নিব আর 3 মিলে আছে ভিডিও শর্ট হয়ে যাবে আমরা লং হয়ে যাবে যদি আমরা মিলাইতে যাই আমরা এই সেটটা আমরা দেখব যে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে আমরা এখন দেখব যে স্লিপ লেন্থ কত আছে স্লিপ ওপেনিং আছে 6 স্লিপ ওপেনিং 6 পয়েন্ট লাইন নিব টু পয়েন্ট লাইন এখান থেকে আমার স্লিপ ওপেনিং মাপটা দিয়ে দিব 6 এটা আমার স্লিপ হয়ে গেল এরপরে কি আছে সেভ দিয়ে দিব আচ্ছা এখন মূল কাজ হলো আমাদের শেপ করতে হবে ফন্টের নিচের অংশের শেপ এজন্য আমরা আসি স্লিপটাও করে ফেললাম এখানে হচ্ছে ফন্ট কস উইথ লোকেশন 4 আমরা এখানে ফন্টের মাপও দেওয়া আছে দেখি ফন্ট লেন্থ আছে 33 ফন্ট লেন্থের মাপ কোথা থেকে দেওয়া আছে 16 হাই পয়েন্ট 16 থেকে ফন্টের মাপ দেওয়া আছে কোথা থেকে হাই পয়েন্ট 16 থেকে ঠিক আমরা হাই পয়েন্ট 16 এ যাই কত আছে ফন্টের মাপ 33 যে আমরা 33 এ যাই অফসেট -33 এইখান থেকে একটা মাপ আছে আমাদের সেটা হলো ফন্ট কস লোকেশন 4 cm কোথা থেকে 4 cm বলা হয়েছে আমরা এখানে একটু 1 cm প্লাস নিব এইটাকে আমরা ডিলিট করে দিই আমরা 33 আছে 33 এর সাথে 1 যোগ করে 4 cm 34 করে দেব -34 1 cm প্লাস নিলাম এর লোকেশন আছে 4 এই যে লোকেশন হলো 4 আর cos উইথ আছে হচ্ছে 11.5 তো আমরা এখান থেকে আবার অফসেট আমরা 4 cm উপর দিকে আসব 4
এখান থেকে বলা হচ্ছে 11 হাফ স্পিল্ট 11.2 না 11.2 ভাগ 2 এটা প্রতিটি লাইনটা আমরা ডিলিট করে দেব। আচ্ছা এখান থেকে আমরা একটা শেপ করব 2 পয়েন্ট কার্ভ লাইন 2 পয়েন্ট কার্ভ এখান থেকে এই মাথার সাথে আমরা একটা এইভাবে শেপ করে দেব। এখানে আমরা বড় করে নিই কাজ করার সুবিধার্থে। পয়েন্ট কার্ভ এখান থেকে এদিকে মাপব 3 cm বাটনের চাষ হবে 3 cm আচ্ছা 3 cm সরি এখানে হচ্ছে ফুল মাপ থাকবে 3 cm 3 এর অর্ধেক নিব আমরা 1.5 এখন আমরা এখানে 2 পয়েন্ট কার্ভ এখান থেকে এখানে একটা এরকম মাপ দিতে শেপ দিতে একটু জুম করে নিই করতে সুবিধা হবে। কার্ভ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে আমরা এটাকে মিলিয়ে দেব সুন্দরভাবে মিলিয়ে দেব। তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব কম্বাইনিং করে অথবা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এটা হলো আমাদের ফন্টের শেপ। এখন আমরা ব্যাগের শেপটা করব। ব্যাগের মাপটা আমরা দেখি কত আছে। ব্যাগ লোকেশন 7.5 A4 7.5 -7.5 এবং এর উইথ আছে কত 13 হাফ। এই উইথটা হচ্ছে 13 হাফ। সেজন্য মডিফাই স্পিল্ট যা হচ্ছে 13 হাফ 13.5। আবার যাব স্পিল্ট 13.5 ভাগ হলো 2 অর্ধেকের মাপ হবে এটা। আর এক্সট্রা টুকু ডিলিট করে দেবো। 2 পয়েন্ট কার্ভ পজিশন
আইডিয়া মতো একটা শেপ দিয়ে দিব। তারপরে এখান থেকে আমরা ঠিক আগের মতো করে আমরা শেপ দিয়ে দেব। এটাকে জুম করে নিই কাজের সুবিধার্থে। এটাকে আমরা মেজারমেন্টটা শো করে নিই। কম হয়ে গেছে, এটা পরবর্তী বাড়াই দেওয়া যাবে। ট্রিটমেন্ট কার্ভ, একটু জুম করে নিই যে শেপটা ঠিক হলো কিনা। একটু স্মুথ করে দিই এখানে, স্মুথ। আমরা এখানে একটু সিঙ্গেল পয়েন্ট দিয়ে এইটাকে একটু হালকা ভাবে মিলিয়ে দিই। বাস, এটাকে আমরা এখন ক্লিক করে দেবো এইভাবে। স্মুথ, প্যাটার্নটাকে আমরা ট্রেস করব। আর একটা পয়েন্ট আছে, আমরা শোল্ডার এখানে আমরা দেখি আর কি আছে এখানে। চিত্রে আমাকে দেখাচ্ছে স্ন্যাপ বাটন হবে। আচ্ছা, যাই হোক, ভিডিও লং করলাম না। এই স্ন্যাপ বাটন কিভাবে পরবর্তীতে আমরা দেখাবো। আমরা প্যাটার্নটাকে ট্রেস করি, সেজন্য ট্রেসে যাব। আমরা ব্যাক পার্টটা ট্রেস করি। ব্যাক পার্ট, ট্রেস, connecting to back, convert screen, font, তারপর স্লিপ, এখন আমরা এটাকে সেভ অল, সেভ। এটাকে আমরা ব্লক ফাইলগুলিকে উপরে উঠাই দিলাম। এটাকে মেরি করে দেবো আমরা এখন। মেরি করে দেখি প্যাটার্নটা কেমন হয়েছে।
এটা আমরা একটু মিরর করব মিরর তখন একটা প্রবলেম হচ্ছে মিরর হচ্ছিল না অনেকটা প্রবলেম হয়েছে আমার এখানে দেখি এটা প্রবলেমটা কোথায় ভিতরে ফোল্ড করে দেখি এটা আমার এটা মানে শেপে একটু প্রবলেম আছে এটা বলতে যখন আমরা কাজ করব ঠিক এখন আমরা এটাকে ওয়ার্কিং পিস করে দেখতে পারি যেহেতু ওয়ার্কিং পিস Shift W এই পয়েন্টের সাথে পয়েন্ট আমাদের ওয়ার্কিং পিস যেহেতু আমার একটু প্রবলেম আছে হয়তো বা সফটওয়্যারে এজন্য ওয়ার্কিং করে আমি দেখাতে পারলাম না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি সবাই আমার ক্লাসের মাধ্যমে উপকৃত হন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস এবং শেয়ার দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ